হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন চলছে শীতের সিজন, আর এই শীতের মধ্যে নানা রকমের সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু নানা রকমের রেসিপি বানানো যায়, তার মধ্যে ভেজ ডালটা কিন্তু দারুণ লাগে। তাই আজকে ভাবলাম এই ভেজ ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন করে পারফেক্ট ভেজ ডাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মজার হয় এটা খেতে। পুরো রেসিপিটা দেখো না কেটে, তাহলে কিন্তু এরকম সুন্দর ভেজ ডাল তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ভেজ ডাল বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি মুগ ডাল। ডালটা প্রথমে শুকনো কড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি, এর মধ্যে তেল ঘি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। শুকনো কড়াতে ডালটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তবে তোমরা চাইলে ডালগুলোকে একটু কড়া করে ভেজে নিতে পারো। এদিকে দেখো ডালগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ডালগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা একটু লাল লাল কালার চলে এসেছে। এবার এই ডালগুলোকে নামিয়ে আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব, কেননা ডালের মধ্যে নানা রকমের নোংরা ধুলাবালি থাকে, তাই ভালো করে ডালগুলোকে ধুয়ে নেব। এদিকে দেখো একটা সসপ্যানের মধ্যে আমি জল বসিয়েছিলাম, জলটা কিন্তু ফুটছে। এর মধ্যে এবার আমি ডালগুলো দিয়ে দেবো। আর ডালগুলো কিন্তু আমি ধুয়ে এই ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখেছিলাম, এতে করে এক্সট্রা জলটা কিন্তু পুরো ঝরে গেছে। এবার এই ডালগুলোকে আমি জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করব। আর এর মধ্যে কিন্তু এখন আমি লবণ দিচ্ছি না। প্রথমে লবণ দিয়ে দিলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই প্রথমে কিন্তু এমনি বয়েল হতে দেবো। যখন হাফ বয়েল হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে আমি লবণ অ্যাড করব। যতক্ষণ এদিকে ডাল বয়েল হচ্ছে ততক্ষণে সবজিগুলো কেটে নেব। সবার প্রথমে আমি নিয়েছি দুটো গাজর। গাজরগুলোকে এরকম টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। সাইজটা আমি খুব বেশি ছোট অথবা খুব বেশি বড় করিনি, দেখো তোমরা তোমাদের পছন্দ মতো একটু ছোট বড় করতে পারবে। তবে এরকম সাইজের আমি করে সবগুলো গাজরকে কেটে নিয়েছি দেখো। এর সঙ্গে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। এর মধ্যে তোমরা নানা রকমের ভেজিটেবলস দিতে পারো, তবে এর মধ্যে গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে আমি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এদিকে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ 1 চামচ। পরে আবারও লবণ অ্যাড হবে, তাই অল্পই দিয়েছি। আর লবণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প তেল দিয়েছি, রিফাইন অয়েল 2 চামচের মতো, সঙ্গে 1 চামচ দিয়েছি আমি ঘি। তোমরা চাইলে শুধুমাত্র তেলে অথবা শুধু ঘিতেও কিন্তু করতে পারবে। এর মধ্যে ফুলকপি, গাজর আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি হাইতে করে রেখেছি, হাই আঁচে করে ভেজে নিচ্ছি, নয়তো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে পরে কিন্তু এগুলো গলে যাবে, যেটা ভালো লাগবে না। তাই এখানে হাই আঁচে আমি কিন্তু সব কিছু ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনস এবং মটরশুঁটি, দিয়ে এগুলোকেও একটু ভেজে নিচ্ছি দেখো। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি কিশমিশ এবং কাজু বাদাম। এটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে কিশমিশ কাজু বাদামটা কিন্তু আলাদা করেও ভেজে উঠিয়ে রাখতে পারো। আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব কিছুকে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সব কিছুকে উঠিয়ে রাখলাম একই সঙ্গে। এবার এই কড়াইটার মধ্যে অল্প তেল রয়েছে, এর মধ্যে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে শুধু তেল দিয়েও কিন্তু করতে পারবে। ঘি দেওয়ার পর এর মধ্যে আমি 3টা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি, সঙ্গে 2টো দিয়েছি দারচিনি। অল্প ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কুচানো আদা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। দিয়ে আদাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচানো টমেটো, কুচানো নয় টুকরো করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি, সঙ্গে সামান্য একটু লবণ দিয়েছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এবার হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও ভালো করে 1-1.5 মিনিটের মতন কষিয়ে নেব। তবে তোমরা এখানে চাইলে এই পর্যায়ে মশলার মধ্যে ডাল অ্যাড করে দিতে পারো, আর তারপর এই সবজিগুলো কিন্তু অ্যাড করতে পারো। তবে আমার কাছে এই পদ্ধতিটা বেশি ভালো মনে হয়, এতে করে এই সবজিগুলোর ভিতরে কিন্তু মশলার ফ্লেভারটা বেশ সুন্দর যায় এবং ডালের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়েছি 1/2 চামচের মতো চিনি, যেহেতু ভেজ ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই 1/2 চামচ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বয়েল করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আর এই ডালটা বয়েল করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি, তোমরা হয়তো খেয়াল করেছো, শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু আমি বয়েল করেছিলাম। আর এই মশলা কষানোর সময় ওর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম। এবার ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এই ভেজ ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘনই হয়, তো সেই অনুযায়ী আমি জাল করে নিচ্ছি। আর আমার এই ভেজ ডালের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে ডালটা কিন্তু প্রায় বয়েল হয়ে এসেছে। এর মধ্যে লবণ একটু কম মনে হচ্ছিলো, তাই সামান্য একটু লবণ আমি আরও অ্যাড করেছি। অ্যাড করে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ডালটা এদিকে জাল করা হয়ে গেছে, বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। সব শেষে 1 চামচের মতো আমি ঘি আরও উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে করে বেশ সুন্দর ফ্লেভার আসে। এবার নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল এখানে একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি ডালগুলোকে। আর উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেট করে নিয়েছিলাম, এতে করে দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও আরও বেশি মজার হয়। এইভাবে করে অবশ্যই তোমরা একবার এই ভেজ ডালটা বানিয়ে দেখো, তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ডালটা। অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন হলো আমাকে কমেন্টসে জানিও। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।